কেমন আছেন সবাই? লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে সেলেনিয়াম ব্যবহার করা ছাড়াও আমরা ওয়েব অটোমেশন করতে পারি, এবং সেটা হচ্ছে আমরা নিজেরাই একটা স্ক্র্যাচ থেকে মডিউল লিখে করতে পারি। এখানে আমাদের সেলেনিয়ামের কোনো প্রয়োজন নাই ক্ষেত্র বিশেষে আর কি। তবে সেলেনিয়াম অনেক অ্যাডভান্সড একটা টুল, আমরা অবশ্যই এটা ব্যবহার করব। তো আমি জাস্ট আর কি সেলেনিয়াম ছাড়াও আমরা কিভাবে কাজগুলো করতে পারি সেটা দেখানোর জন্য একটা চেষ্টা করতেছি। তবে এটা অবশ্যই সেলেনিয়ামের রিপ্লেসমেন্ট না, সেলেনিয়ামের জায়গায় ঠিক আছে। আমি জাস্ট আমরা যদি কোনোভাবে সেলেনিয়াম ব্যবহার করতে না চাই বা ব্যবহার করতে অপারগ হই, বা আমরা যদি একটু ট্রাই করতে চাই নতুন কোনো কিছু, যে ঠিক আছে আমরা স্ক্র্যাচ থেকে কোনো কিছু পারি কি না টোটালি সেলেনিয়ামের উপর ডিপেন্ডেন্ট না হয়ে, তো আমি জাস্ট সেটা দেখানোর একটা চেষ্টা করতেছি এখানে। তো আমি প্রথমেই যেহেতু আমি লিনাক্স ইউজ করতেছি, সো কোডগুলা মোস্টলি লিনাক্স স্পেসিফিক হবে, তবে উইন্ডোজ বা ম্যাকে ওইগুলো রান করা যাবে। ঠিক আছে, তো আমি প্রথমে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমার এখানে যেহেতু সেলেনিয়াম টাইপ কিছু একটা করতে যাচ্ছি, সো এটার নাম হচ্ছে কী দেওয়া যেতে পারে, নিউ সেল নামে একটা রাখি, মানে নতুন সেলেনিয়াম একটা ভার্সন, যদিও এটা পসিবল না। সো আচ্ছা, এখন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে একটু মানে দুর্বলতা আছে, সো আমি এটা আগে ইনস্টল করে নিই, রান করে নিই বা অ্যাক্টিভ করে নিই। পাইথন এম ভিএনভি বলতে আসলে আমি বোঝাচ্ছি পরের ভিএনভিটা দিয়ে, যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি যেটা নাম হবে ভিএনভি, আর প্রথমটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের কমান্ড। সো ক্রিয়েট হয়ে গেছে, আমি জাস্ট এটা অ্যাক্টিভ করে ফেলি। ফোল্ডারের নামটা দিব, তারপর হচ্ছে বিন অ্যাক্টিভেট। ওকে ফাইন, অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি আমার কোড এডিটরটা ওপেন করতেছি এখন। সো এই হচ্ছে আমার প্রজেক্ট স্ট্রাকচার। এই মুহূর্তে টোটালি খালি, কিচ্ছু নাই এখানে। আমি একটা রিডমি মার্কডাউন ফাইল ক্রিয়েট করে নিই। এখানে হচ্ছে আমরা বলবো যে আমরা কি করতে চাচ্ছি। সো ফাইলের নামটা জাস্ট দিয়ে রাখি, নিউ সেল। ওকে, এখন আমাদের কিছু রিসোর্স দরকার, যেখান থেকে হচ্ছে আমরা ইনফরমেশনগুলো পাবো। মানে আমরা একেবারেই যদি কিছু না জানি তাহলে তো সমস্যা, তো কিছু একটা জানতে হবে আমাদেরকে, যার জন্য আমি রিসোর্সগুলো নিচ্ছি। মানে এপিআইগুলা কোথায় পাবো, ব্রাউজারের এপিআইগুলা। আসলে সেলেনিয়াম যেটা করে আমরা খেয়াল করে দেখছি যে ওয়েব ড্রাইভার ব্যবহার করে সেলেনিয়ামে, সেটা ফায়ারফক্সের গেকো ড্রাইভার হতে পারে, বা ক্রোম ইউজ করলে ক্রোম ড্রাইভার হতে পারে, বা অন্য যে কোনো ড্রাইভার হতে পারে ব্রাউজার স্পেসিফিক। তো আমাদের সেই ড্রাইভারটা লাগবে। সো আমি এটা নিয়ে নিই, টার্গেট দিই ওয়েব ড্রাইভার। আমি এখানে ক্রোমিয়াম ব্যবহার করব, সো আমি ক্রোমিয়ামের কথাই উল্লেখ করতেছি। আর হচ্ছে আমাদের এটা একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ডকুমেন্টেশন আছে, সবগুলো ব্রাউজার যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আর কি, বা মেনে চলে, সেটা আছে হচ্ছে W3C-তে। W3C-তে এটার অ্যাড্রেসটা সম্ভবত এরকম, w3c.org/tr/ওয়েব ড্রাইভার সম্ভবত, আমি শিওর না, তাও ট্রাই করি। W3C ডট W3C ওয়েব ড্রাইভার লিখে ফেলি সরাসরি, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ওকে আচ্ছা, এখানে তো দেখা যায় ওয়েব ড্রাইভার এন্ড পয়েন্ট এইভাবে পাচ্ছি, আমার এটা দরকার নাই। হ্যাঁ, এটাই দরকার আমাদের। সো এটা জাস্ট পেস্ট করে রাখি আমি এখানে। আচ্ছা, এটা দরকার আমাদের। মোটামুটি এই দুটো হলে চলবে, এবং আমরা পুরো কাজটা করব পাইথনে। সো আমাদের টুলস যা লাগবে, প্রথমত হচ্ছে আমাদের পাইথন লাগবে। আমি এখানে পাইথনের ভার্সন 3 ইউজ করতেছি, 3.9 আসলে আমারটা। সো পাইথন লাগবে। আর আমরা রিকোয়েস্ট করব, যেহেতু এটা একটা এপিআই হবে,
এটা আসলে রেগুলার অবজেক্ট এপিআই হবে না, মানে কি বলে এটাকে, নেটিভ এপিআই হবে না, এটা একটা ওয়েব এপিআই হবে। মানে ওয়েব ড্রাইভারটা আসলে আমাদেরকে একটা ওয়েব এপিআই দেয়। সো যেহেতু ওয়েব এপিআই ব্যবহার করব, এক্ষেত্রে আমাদের হচ্ছে রিকোয়েস্ট পাঠানো এবং সেটা নেওয়ার জন্য, রেসপন্স নেওয়ার জন্য টুল প্রয়োজন হবে। আমরা চাইলে সকেট ব্যবহার করতে পারি, URLLib 3 ব্যবহার করতে পারি। আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্টস মডিউলটা পছন্দ করি, সো আমি এটা নিব। তারপর হচ্ছে আপাতত এই পর্যন্তই লাগবে আমাদের। আচ্ছা, আর বাকিটা আমরা দেখি কিভাবে আমরা চেষ্টা করতে পারি। আচ্ছা, সো আমাদের প্রথমত লাগবে হচ্ছে ওয়েব ড্রাইভারটা লাগবে। আমরা হচ্ছে ক্রোম ড্রাইভার এটা, সো আমরা ক্রোম ড্রাইভারটা ডাউনলোড করে নিব। আমার ক্রোমিয়ামের ভার্সন 89, সো আমি এটা 89টা ডাউনলোড করব। এবং যেহেতু লিনাক্স ব্যবহার করতেছি, সো লিনাক্সের জিপটাই ডাউনলোড করব আমি। ওকে, আমার এটা আছে হচ্ছে নিউ সেলের মধ্যে। ওকে, সো আমার এটা হচ্ছে ক্রোম ড্রাইভারের বাইনারি ফাইলটা, এটা হলে চলতেছে। তো এটা আসলে কীভাবে কাজ করে একটু ট্রাই করে দেখা যাক। যেহেতু এটা একটা বাইনারি লিনাক্সে এবং এটা এক্সিকিউটেবল বাইনারি, সো আমি এটা হচ্ছে ক্রোম ড্রাইভার এইভাবে রান করতে পারি ইজিলি। ওকে, আচ্ছা, আবার আমরা চাইলে দেখেন এটা পোর্টটা হচ্ছে 9515-এ ওপেন হচ্ছে ক্রোম ড্রাইভারটা। তো আমি স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে 4444, মানে 4টা 4 এটাতে ওপেন করা হয়। তো আমরা চাইলে সেটা ব্যবহার করতে পারি, আবার ক্রোম ড্রাইভারের ডিফল্ট পোর্টটা ব্যবহার করতে পারি। তো আমাদের হচ্ছে একটু সেলফ কন্ট্রোলে থাকার জন্য, মানে আমরা ইচ্ছা মতো যেন রাখতে পারি, আমাদের পরবর্তীতে যেন পোর্টগুলো আলাদা আলাদা করে না নিতে হয় বা দেখে না নিতে হয়, এই জন্য আমরা ডিফল্ট পোর্ট দিয়ে দিব। এবং পোর্ট স্পেসিফাই করা যায় এই ক্রোম ড্রাইভার এক্সিকিউটেবলের সাথে। সো আমি এখানে হচ্ছে 4টা 4 দিয়ে দিলাম যে এই পোর্ট এক্সিকিউট হবে এবং এটাতে এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, সো আচ্ছা, আমার এখানে বলতেছে যে আইপি ভার্সন 4 পোর্ট নট অ্যাভেলেবল। এটা আসলে আমার এখানে একটা ইনস্ট্যান্স চলতেছে, এই জন্য এরকম। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি কমান্ডটুকু। ঠিক আছে, আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে আমরা এক্সিকিউট করতে পারবো ক্রোম ড্রাইভারটা। আমি এখন একটা পাইথন স্ক্রিপ্ট তাহলে লিখে ফেলি। প্রথমেই শেভিং লিখি, এটা মানে খুব উপকারী যদি আমরা সরাসরি এক্সিকিউটেবল হিসেবে আর কি এটা রান করতে চাই। স্ক্রিপ্টটা খুবই কাজে লাগে এটা। সো ইউজার বিন, আচ্ছা, এটা হচ্ছে কী বলে এটাকে, পাইলিনটার ইনস্টল হয়েছে আর কি। সো সমস্যা নেই, না থাকলে ব্যাপার না। সো ইউজার বিন এনভ পাইথন, ওকে ফাইন। আচ্ছা, এখন আমাদের কিছু মডিউলস লাগবে, মানে ডিফল্ট মডিউলসও লাগবে, থার্ড পার্টি মডিউলসও একটা লাগবে। তো যেহেতু ক্রোম ড্রাইভারটা আমরা রান করব বা এক্সিকিউট করব, এর জন্য হচ্ছে নর্মালি আমরা যদি কোনো কমান্ড রান করতে চাই টার্মিনালে, সেটা যদি পাইথনে আসলে লিখতে চাই টার্মিনালের কমান্ডটা, তার জন্য হচ্ছে আমরা os.system ব্যবহার করি নর্মালি। তো os.system আসলে এখান থেকে কোনো কিছু রিটার্ন হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে এবং পরের লাইনে যাবে না আর কি। তো আমরা সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি মাল্টিপল প্রসেস একসাথে চলতে, মানে এই ড্রাইভারটাও এক্সিকিউট হবে বা এই এক্সিকিউটেবলটাও চলতে থাকবে, পাশাপাশি আমাদের পরবর্তী স্ক্রিপ্টগুলোও চলবে। এটা প্রথমে রান করে নিতে হবে, কারণ এটা একটা সার্ভার হিসেবে কাজ করবে যেটা আমাদেরকে এই পেগুলা অ্যাক্সেস করতে দিবে। তো আমি এর জন্য হচ্ছে যেহেতু মাল্টি প্রসেস বা প্যারালাল প্রসেস ব্যবহার করব, এই জন্য আমি হচ্ছে সাব প্রসেস নিয়ে নিব, ইম্পোর্ট সাব প্রসেস। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয়, আমি এটা রিলেটিভ পাথটা দরকার বা অ্যাবসলিউট পার্টটা আমার আসলে দরকার, রিলেটিভ না, সরি, আমার এই এক্সিকিউটেবলটার অ্যাবসলিউট পার্টটা দরকার। তো সাব প্রসেস দিয়ে যেটা হয় যে আমি লিনাক্স স্পেসিফিক কোড যদি লিখি তাহলে ঠিকঠাক চলবে, কিন্তু আমি যদি চাই এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হোক, যে কোনো অপারেটিং সিস্টেমে চলুক, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এক একটা প্ল্যাটফর্মে আসলে পাথগুলো আমরা এক একভাবে পাই। সো এই জন্য ডাইনামিক্যালি পার্টটা নিয়ে নেওয়া বেটার, একদম অ্যাবসলিউট পার্টটা। সো আমি এর জন্য হচ্ছে ওএস মডিউলটা নিয়ে নিব এবং আমরা এখানে
পাথটা নিতে পারি এভাবে, ড্রাইভার পাথ নামে একটা ভেরিয়েবল আমি পাথটা সেভ রাখতে পারি। তো অ্যাবসোলুট কারেন্ট ডিরেক্টরি যেটা, কারেন্ট ডিরেক্টরি অ্যাবসোলুট পাথটা পাওয়ার জন্য হচ্ছে আমরা গেট সিডব্লিউডি ফাংশনটা ব্যবহার করব। আর আর হচ্ছে আমাদের ড্রাইভারের যে পার্টটা, সো ড্রাইভার নামটা আর কি ক্রোম ড্রাইভার। এখন দুইটা তো আলাদা আলাদা, সো আমি পাথটা জাস্ট জয়েন করে নিব, os ডট পাথ ডট জয়েন, সরি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাইলে এটা এক্সিকিউট করতে পারি। সো এটা অলরেডি ভেরিয়েবলের নামই বলে দিচ্ছি এটা কি। সো আমি এখানে বলে দিই যে রান দ্য ড্রাইভার, ওকে। আচ্ছা, সো ড্রাইভারটা যদি আমরা রান করতে চাই কি করতে হবে, আমাদের সাবপ্রসেস ডট পিওপেন ব্যবহার করবো আমি এখানে, এবং এটার ফার্স্ট আর্গুমেন্টে হচ্ছে আমাদের ড্রাইভারটার পাথ থাকবে, বা এটা আসলে কোথায় আছে এক্সিকিউটেবলটা সেই লোকেশনটা দিয়ে দিব ড্রাইভার পাথ। আর সেকেন্ড মানে লিস্টের সেকেন্ড ইন্ডেক্সে থাকবে, বা সেকেন্ড ভ্যালু যেটা থাকবে এটা হচ্ছে আমরা যে পোর্ট ডিফাইন করে দিয়েছিলাম সেই আর্গুমেন্টটা। সো পোর্ট এই। আচ্ছা, আমরা যেটা করতে পারি আমরা ফাংশনাল ওয়েতে লিখতে পারি কোডটুকু। সো সেক্ষেত্রে হচ্ছে আমি এটা মেইন ফাংশন দিয়ে র্যাপ করে দিব, ফাইন। আচ্ছা, আর কন্ডিশনাল দিয়ে দিব যে স্ক্রিপ্টটা যদি সরাসরি রান করা হয় শুধুমাত্র তাহলেই যেন কাজটা হয়, নইলে রান হওয়ার দরকার নাই। সো মেইন ফাইন। আচ্ছা, তো এটুকু আমাদের হয়ে গেছে। আমাদের এখন যদি আমি রান করে দেখি Python 3.9 নো ফাইল। আচ্ছা, সো এটা এইভাবে হচ্ছে না, ভার্চুয়াল এনভায়রনমেন্টে আছে তো এই জন্য আমার ডিরেক্ট পাথ নিয়ে নিচ্ছে। আমি এটা এইভাবে না করে সরাসরি রান করি এভাবে পাইথন app.py। সো রান হয়েছে, এবং ওই যে যেহেতু অলরেডি আর একটা প্রসেস চলতেছে সেই জন্য এটা ক্লোজে আসতেছে, ব্যাপার না। আচ্ছা, তো মোটামুটি রানটা হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার, সার্ভারটা রান হচ্ছে, তো আমাদের দরকার হচ্ছে এই এন্ড পয়েন্টগুলো বা এই এপিআইগুলো অ্যাক্সেস করতে পারা। তো ড্রাইভারের ক্ষেত্রে বা এই ওয়েব ড্রাইভারের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে প্রতিটা আলাদা আলাদা ইনস্ট্যান্সের জন্য আলাদা আলাদা সেকশন আইডি পাবো আমরা চাইলে হচ্ছে একাধিক ব্রাউজার রান করতে পারি এবং একাধিক ব্রাউজারে একই সাথে কাজ করতে পারি। তো রিকগনাইজ করার জন্য আসলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ইউনিক সেশন আইডি থাকে। তো সেই সেশন আইডিটা পাওয়ার ওয়ে হচ্ছে এই সেশন নামে যে এন্ড পয়েন্টটা আছে এটাতে, বা এই যে ইউআরএলটা, এটাতে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠানো, তাইলে আমরা একটা সেশন আইডি পাবো। তো এটা হচ্ছে কমান্ড, বা মানে আসলে কী পাঠাইতে হবে এখানে এটা বলে দেয়া। তো নিউ সেশনের ক্ষেত্রে আমরা এরকম ইউজার নেম বলতে পারি, পাসওয়ার্ড, ক্যাপাবিলিটিস, অনেক কিছু বলা যায়। সো আমাদের এখানে ক্যাপাবিলিটিসটা মাস্ট থাকতে হবে, অবশ্য না দিলেও সমস্যা নেই, আমরা অন্য কিছু দিতেও পারি, নাও দিতে পারি। তো টোটালি আপ টু আস আমরা কীভাবে চাচ্ছি বা কী চাচ্ছি এখানে দিতে। তবে এগুলো সব হচ্ছে জেসন ফরম্যাটে দিতে হবে, এগুলো জেসন ডাটা হিসেবে পাস করতে হবে আমাদেরকে। এই ব্যাপারটা অবশ্যই আমরা সতর্ক থাকব। আর আমরা যে রেসপন্সটা পাবো সেটাও জেসন ফরম্যাটে পাবো। তো ট্রাই করা যাক। এর জন্য আমি যেহেতু ওয়েব এপিআই অ্যাক্সেস করব বা ওয়েব এপিআইতে রিকোয়েস্ট পাঠাবো, আমি এখানে রিকোয়েস্ট মডিউলটা ইনস্টল করে নিব, ইম্পোর্ট করে নিব রিকোয়েস্ট। আচ্ছা, আমি এটা শর্ট ফর্মে নিই আর কেউ, আর যেহেতু এটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সো এখানে এটা ইনস্টল করা নাই, আমি এটা ইনস্টল করে নিই, ফাইন, এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, তো আমাদের এখন কি দরকার, সেশন দরকার। সো আমরা একটা ফাংশন লিখে ফেলি, গেট সেশন নামে। এর মধ্যে আমরা কোনো আর্গুমেন্ট দিচ্ছি না। তো এখন এখানে আসলে কি করবো, আমরা এখানে একটা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো এবং রেসপন্সটা রেস ভেরিয়েবলের মধ্যে রাখবো। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু পোস্ট রিকোয়েস্ট, সো আর কিউ ডট পোস্ট, এবং আমাদের এপিআই এন্ড পয়েন্টটা আমরা জানি অলরেডি, এটা হচ্ছে এন্ড পয়েন্ট সেশন। কিন্তু আসলে
হোস্টের নাম কি, হোস্ট কি? হোস্ট হচ্ছে আসলে আমাদের লোকাল হোস্ট যেটা সেটা। তো লোকাল হোস্ট আমরা গ্লোবাল স্কোপে রাখতে পারি এখানে এপিআই নামে। এপিআই ইকুয়ালস হচ্ছে এইচটিটিপি, আমাদের লোকাল হোস্টের যে আইপিটা থাকে 127.0.0.1, এবং আমরা এখানে পোর্ট ডিফাইন করে দিচ্ছিলাম 4। সো আমি পোর্ট নাম্বারটা এখানে বলে দিব। এটা হচ্ছে আমাদের এপিআই এর হোস্ট। আচ্ছা, ঠিক আছে, বা এটারে আমি হোস্ট নামে রাখি, হোস্ট। এখন পোস্ট রিকোয়েস্ট যখন আমরা পাঠাবো তখন আমরা আসলে মোটামুটি এখানে পাঠাবো /session, এখানে পাঠাবো। তো এর আগে হচ্ছে আমাদের এই হোস্টের আইপিটা থাকবে। তো আমরা চাইলে এটাকে ফরম্যাটিং করে নিতে পারি এইভাবে, হোস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি পোস্ট রিকোয়েস্ট পাঠাই তাহলে আমরা একটা রেসপন্স পাবো, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদেরকে সাথে কিছু ডাটাও পাস করতে হবে, যে আমরা কী কী চাচ্ছি কনফিগারেশন শুরুতেই, সেগুলো আমাদেরকে বলে দিতে হবে। এবং আমাদের একটা হেডারও বলে দিতে হবে, যে হেডারের মধ্যে আসলে আমরা কী টাইপের ডাটা আসলে পাস করব এখানে। সো আমি হেডারটাও গ্লোবাল স্কোপে রাখি হেডার নামে। আচ্ছা, এখানে জাস্ট আমরা কন্টেন্টটা বলে দেবো যে কী টাইপের কন্টেন্ট আমরা ব্যবহার করব বা পাস করব। ওখানে কন্টেন্ট টাইপ application/json, মানে আমরা জেসন ডাটা পাস করব এখানে। আচ্ছা, সো এটুকু হয়ে গেছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডাটা, আমরা কী ডাটা পোস্ট করব এখানে বা কী পোস্ট করব। আমরা চাইলে এই যে ক্যাপাবিলিটিস যেটা, এটা পোস্ট করতে পারি। ক্যাপাবিলিটিসের মধ্যে আসলে আমরা কিছু অপশনস বলে দিব। একটা অপশনসই বলি, ক্যাপাবিলিটি আসলে অপশনসগুলা বলার জন্যই। সো আমরা চাচ্ছি যে ইনসিকিউর, মানে HTTPS যদি সার্টিফাইড না থাকে বা শুধু HTTP থাকে, সেগুলোর জন্য অ্যালাউ করা বা সেই সব সাইটগুলোতে যেন আমরা ঢুকতে পারি। সো এই জন্য হচ্ছে ক্যাপাবিলিটিস, এখানে আমরা বলে দিব ইনসিকিউর কানেকশন, সরি ইনসিকিউর সার্চ হবে, এটা ইনসিকিউর সার্চ অ্যাকসেপ্ট করবো আমরা, এটা অ্যাকসেপ্ট ইনসিকিউর সার্চ, এবং এইটা ট্রু করে দিব, বুলিয়ান ট্রু, দ্যাটস ইট। আচ্ছা, সো এখন আমরা ডেটাটা যেহেতু জেসন বলতেছি, যে জেসন পাঠাবো, সো এর জন্য আমি হচ্ছে জেসন নামে যে প্যারামিটারটা আছে সেখানে ভ্যালুটা পাঠাবো, পাস করে দিব ডাটা, আর হেডারটা হচ্ছে হেডারসে পাঠাবো। এখন এটার রেসপন্সও আমি একটা জেসন পাবো। সো জেসনটা একটু ট্রাই করে দেখা যাক যে আসলে কি পাই আমরা রেসপন্সটা। প্রিন্ট রেস ডট জেসন পাবো, যেহেতু তো জেসনটা জাস্ট দেখতে চাচ্ছি আমি এখানে। আর এখানে হচ্ছে আমি জাস্ট ফাংশনটা কল করি, গেট সেশন, এই ফাংশনটা জাস্ট কল করি জাস্ট এখানে রেসপন্সটা দেখার জন্য। সো ব্রাউজারটা অলরেডি চালু হয়ে গেছে সাথে সাথেই, এবং এখানে হচ্ছে আমি রেসপন্সটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের রেসপন্স। আমি ব্রাউজারটা ক্লোজ করে দিই এখান থেকে। আচ্ছা, এই রেসপন্সের মধ্যে আমাদের এইটা হচ্ছে সেশন আইডি এইখানটাতে, এবং এটা জেসন এবং আরেকটা কির মধ্যে এটা আছে, সেই কিটা হচ্ছে ভ্যালু। সো আমি এটা এভাবে নিব, ধরেন আমি রিটার্ন করতে যাচ্ছি শুধু ভ্যালুটুকু বা শুধু সেশন আইডিটুকু। সো আমি এখান থেকে হচ্ছে রেস ডট জেসন, যেহেতু পাইথনে জেসনগুলো ডিকশনারি হিসেবে ট্রিট হয়, সো আমি এখান থেকে ভ্যালুটা ক্যাচ করার ট্রাই করব, ভ্যালুটা ক্যাচ করব, এবং এরপরে এই ভ্যালুর থেকে, মানে ভ্যালুর মধ্যে যে ডিকশনারিটা থাকবে এর মধ্যে থেকে আমি হচ্ছে সেশন আইডিটা নিব। দ্যাটস ইট, আমার এটুকু হলেই চলবে। আর এখানে হচ্ছে আমি এটা স্টোর করতে পারি সেশন আইডি নামে। আমি যদি এটা প্রিন্ট করে দেখতে চাই যে আসলেই ঠিকঠাক পাচ্ছি কিনা, তো দেখা যাবে ব্রাউজারটা রান হয়েছে এবং আমি এখানে একটা সেশন আইডি পেয়ে গেছি। এই সেশন আইডিটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, বারবার লাগবে। তো এখন ধরা যাক আমরা কোনো একটা ওয়েবসাইটে
ব্রাউজ করতে যাচ্ছি আমাদের এই অটোমেটেড যেই ব্রাউজারটা আমরা পাচ্ছি সেটা থেকে, সেটা google.com হতে পারে, এটাও হতে পারে এটা। সো আমরা এটা কীভাবে ব্রাউজ করব? আমরা এটাতে ব্রাউজ করার জন্য আরেকটা ফাংশন লিখে ফেলতে পারি এইভাবে, ডেফ সেলেনিয়ামে যেরকম গেট থাকে আমরা এখানে গেটে নিই এবং এটাতে হচ্ছে ইউআরএল নামে রাখি, মানে আমরা এখানে একটা ইউআরএল নিব আর্গুমেন্ট হিসাবে। আর ইউআরএলটা আমি এখানে সেভ করি। সেশন এটা আমাদের প্রিন্ট করার দরকার নেই এই মুহূর্তে, আমরা এটা ইউআরএল হিসেবে রাখি এখানে, আমরা যে google.com ইউআরএলটা কপি করছিলাম সেটা। আচ্ছা, সো আমরা যখন কোনো গেট রিকোয়েস্ট পাঠাবো কোথাও, মানে এই এপিআইতে, তখন গেট রিকোয়েস্টের জন্য বা মানে আসলে যখন কোথাও ব্রাউজ করতে চাইবো আমরা, তো তার জন্য আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, session id / url। তো এই ইউআরএলের মধ্যে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট করব এবং পোস্ট রিকোয়েস্টের মধ্যে আমরা কিছু ডাটা পাস করব। তো কিছু ডাটা বলতে জাস্ট এই ডাটাটা পাস করলে হবে, ইউআরএলটা কি বা আমরা কোন ইউআরএলে ডাটা রিকোয়েস্ট করতে যাচ্ছি বা কোন ইউআরএলটা ব্রাউজ করতে যাচ্ছি। তো আমি এটাও নিই, এটা বডিতে যেহেতু দিব জেসন আকারে। সো এটা হচ্ছে আমাদের ডাটা। তো ইউআরএল কিটা থাকতেই হবে, আমরা জাস্ট এই ভ্যালুটুকু চেঞ্জ করে আমাদের ইউআরএলটা এখানে বসায় দেব, দ্যাটস ইট। আচ্ছা, সো এখানেও সেম আমরা রেসপন্সটা নিতে চাই যে কী রেসপন্স আসে। যদি কোনো রেসপন্স আসে না, তারপর আমরা এটা নিই, মানে জেসনে কোনো কিছু আসে না, নান আসে, তারপর আমরা এটা নিই। তো রিকোয়েস্ট করতে যাচ্ছি যেহেতু পোস্ট মেথডে, সো পোস্ট আমাদের সেম টেমপ্লেটিং করি এখানে, হোস্ট /session /session id /url। সো সেশন, আচ্ছা হোস্ট আমি আসলে ইয়া করি নাই, টেমপ্লেট করি নাই, এখানে আমাদের সেশন আইডিটা যাবে। সো সেশন আইডিটাও আমরা চাইলে গ্লোবালে রেখে দিতে পারি, যেটা আমাদের জন্য বেস্ট হবে। এখানে রেখে দিই সেশন আইডি, এটা আপাতত খালি থাকুক। আর এখান থেকে এটা এইভাবে না দিয়ে সেশন আইডি ইকুয়ালস এটা থাক, ওকে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর এখানেও আমার এটা নিতে হবে না, জাস্ট ফাংশনটা কল করলেই হচ্ছে, ওকে। সো আমি এখানে হচ্ছে সেশন আইডিটা নিব, সেশন আইডি /url, ওকে। আচ্ছা, এখন আমাদের যেটা হবে যে ইউআরএল রিকোয়েস্ট করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার জেসন ডাটা হিসেবে পাস করতে হবে। সো আমি এটা পাঠাই এবং হেডার্স অবশ্যই আমাদের দিতে হবে। সো হেডার্স ইকুয়ালস হচ্ছে হেডার। আচ্ছা, তো চাইলে আমরা হচ্ছে রেসপন্সটা কি পাচ্ছি সেটা দেখতে পারি। বা আমি এটা প্রিন্ট করি জাস্ট res.json এই ওয়েতে। আচ্ছা, তো সেশন আইডি হচ্ছে এখান থেকে যেহেতু একটা ফাংশনের মধ্যে আছে, সো আমি এটা গ্লোবাল স্কোপে দিয়ে দিই এইভাবে, গ্লোবাল সেশন আইডি, তাইলে হবে, ওকে। তো এবার একটু ট্রাই করা যাক যে আমরা google.com এ ব্রাউজ করতে পারি কি না। তো ব্রাউজ করতে গেলে আমাদের জাস্ট এখান থেকে গেট ফাংশনটা কল করলে হবে, গেট ইউআরএল, আমরা এখানে google.com-টা পাস করে দিলাম। তো রান করি, দেখা যাক। হ্যাঁ, আমরা google.com-এ যেতে পারতেছি এবং এটা কিন্তু যথেষ্ট ফাস্ট। আমরা সেলেনিয়াম ব্যবহার করলে যতটা দেরিতে রেসপন্স করতো, এটা কিন্তু তার চাইতে অনেক দ্রুত রেসপন্স করতেছে, তাই না? তো এটা হচ্ছে স্ক্র্যাচ থেকে কোনো কিছু লেখার একটা সুবিধা। আচ্ছা, তো আমরা মোটামুটি বেশ কিছু বিষয় এখানে ইমপ্লিমেন্ট করে ফেলছি। আরেকটা বিষয় ইমপ্লিমেন্ট করা যাক। ধরেন আমরা সেলেনিয়াম দিয়ে যেটা করি যে কোনো একটা বাটনে ক্লিক করি বা কোনো একটা টেক্সট বক্সে ক্লিক করি বা এক্সপাথ দিয়ে সিলেক্ট করি, ক্লাস নেম দিয়ে সিলেক্ট করি বা ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করি, নেম দিয়ে মানে নেম নামে যে অ্যাট্রিবিউটটা আছে ওটা দিয়ে সিলেক্ট করি কোনো কিছু। তো সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দেখি যে কতদূর কী হয়। আমরা জাস্ট এখানে সিলেক্ট করব
ক্লিক করা বা কি বলে ওই টাইপের কাজগুলোর মধ্যে আমরা যাব না। তো এটার জন্য আমরা একটা ফাংশন লিখে ফেলি ডেফ ফাইন্ড নামে। তো ফাইন্ডের মধ্যে আমরা আসলে কি খুঁজতে চাচ্ছি, তাই না? আমরা কি এক্সপাথ খুঁজবো নাকি ক্লাস দিয়ে খুঁজবো, তো সেটা প্রথমে আমরা দিয়ে নিই। ধরেন বাই, যে ফাইন বাই কি এক্সপাথ নাকি ফাইন বাই নেম কি ফাইন বাই ট্যাগ নেম ওইরকম। আর হচ্ছে আমরা এখানে ভ্যালুটা দিব, যে যদি এক্সপাথ দিয়ে খুঁজি তাহলে এক্সপাথের ভ্যালুটা কী হবে, মানে সার্চ প্যারামিটারটা কী হবে সেটা, এটা হচ্ছে ভ্যালু। তো সেম এখানেও আমরা আবার একটা রিকোয়েস্ট পাঠাবো। তো এই রিকোয়েস্ট পাঠানোর জন্য আমি জাস্ট এইটুকুই কপি করি, তাইলে হবে। আচ্ছা, তো এখানে আমরা যে প্যারামিটারটা ছিল, প্যারামিটারটা চেঞ্জ হওয়ার কথা, মানে প্যারামিটারটা চেঞ্জ হবে। সো আমি এখানে দেখি যে ফাইন্ড এলিমেন্ট আমি এটাই চাচ্ছি, ফাইন্ড এলিমেন্টস চাচ্ছি না, জাস্ট এলিমেন্ট চাচ্ছি। তো এটার এন্ড পয়েন্ট হচ্ছে সেশন আইডি এলিমেন্ট। আমি জাস্ট এইখানে একটা রিকোয়েস্ট পাঠাবো এলিমেন্ট, এবং এটাও পোস্টে ফাইন, আমি এটা পোস্ট রিকোয়েস্টে পাঠাচ্ছি। আচ্ছা, সো ডাটা হিসেবে আমার দিতে হবে, এখানে দেখি ডাটা হিসেবে কি দিতে হয়। আচ্ছা, ডাটা হিসেবে আমাদের দিতে হবে যে আসলে কি খুঁজতেছি, মানে এক্সপাথ খুঁজি না কি খুঁজি, সেটার জন্য হচ্ছে ইউজিং নামে একটা কি থাকবে, এটাতে পাস করতে হবে যে কি খুঁজতেছি। আর ভ্যালুতে দিতে হবে আমাদের সার্চ প্যারামিটারটুকু বা সার্চ কিওয়ার্ডটুকু। তো সাজায় ফেলি এটা দিয়ে আমরা, এটা হচ্ছে ইউজিং হোক, তা যেহেতু ইউজিং, সো এখানে বাই, আর হচ্ছে আরটা হচ্ছে ভ্যালু, এটাও ভ্যালু হবে, দ্যাটস ইট। আচ্ছা, সো জেসনের মধ্যে আমরা এটা পাস করবো, হেডার্সের মধ্যে হেডার্স পাস করে দেবো, সুন্দর। আচ্ছা, তো আমরা একটু google.com-এ যাই, দেখি এইটার এক্সপার্টটা কি আসে। আমরা এটা একটা রিলেটিভ এক্সপার্ট বের করে নিব প্রয়োজনে, এবং সেটা দিয়ে খুঁজবো। সো আচ্ছা, এটার নেম আছে কিউ, এটা দিয়ে জাস্ট একটা এক্সপার্ট বানিয়ে ফেলি আমরা, খুঁজে দেখি এক্সপার্টটা পাই কিনা। এরকম এটা হচ্ছে ইনপুট টাইপের। সো এটা ট্যাগ নাম হচ্ছে ইনপুট, আর এক্সপাথ হবে @name = কিউ। হ্যাঁ, একটাই পাওয়া গেছে, এক্সপার্টটা ওয়ার্কিং। আচ্ছা, সো আমি এখন এটা ফাইন্ড করে দেখি যে এটা পাওয়া যায় কিনা, বা আমাদের আসলে জেসনের রেসপন্স কী আছে। যদি পাওয়া যায় তাহলে আমাদের একটা আইডি দিবে এখান থেকে। তো গুগলে ব্রাউজ করার পরে আমরা এটা খুঁজবো। আমরা চাইলে 1 সেকেন্ড ওয়েট করতে পারি বা আধা সেকেন্ড ওয়েট করতে পারি, এর জন্য হচ্ছে টাইম মডিউলটা ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট টাইম, এবং এখানে আমরা বলে দিব যে এতক্ষণ সময় ওয়েট করব, টাইম ডট স্লিপ, আধা সেকেন্ড ওয়েট করলে হওয়ার কথা, তো 0.5। এরপর হচ্ছে আমরা ফাইন্ড করব। সো ফাইন্ড, তো বাই আমরা এক্সপাথ অনুযায়ী সার্চ করতে যাচ্ছি, ফাইন্ড করতে যাচ্ছি। সো বলে দিলাম এক্সপাথ খুঁজবো, আর ভ্যালুটা পাস করে দিব যে এইটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের সার্চিং প্যারামিটার। এখন দেখা যাক যে পাওয়া যায় কিনা। রান করি, পাওয়া গেলে এটা টার্মিনাল দেখা যাবে। হ্যাঁ, এই যে অলরেডি পাওয়া গেছে। তো এই ভ্যালুর নাম যেটা দিচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে এখানটারটা দেখাচ্ছে, এই যে গেট দেওয়ার পরে যেটা আসতেছিল এটা, আমরা চাইলে এটা অমিট করে দিতে পারি, অমিট করে দিয়ে আবার রান করে দেখতে পারি, যেন আমরা মানে নিশ্চিত হইতে পারি আর কি। সো এটা আবার ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। ঠিক আছে, আমাদের ব্রাউজারটা রান হয়েছে, এবং এখানে আমরা একটা আইডি দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের এই এলিমেন্টের আইডি, বা এক্সপার্ট যেটা খুঁজে পাওয়া গেছে সেটার আইডি। তো এরপরে যদি আমরা এখানে ক্লিক করতে চাই বা আরও কিছু করতে চাই, সেগুলা এখান থেকে দেখতে পাবো। এই আইডি দিয়ে করতে হবে তখন। তো এই আইডিটা কীভাবে এক্সট্রাক্ট করা যায়, এটা যেহেতু জেসনে আসছে, তো আর এই এলিমেন্ট যে কিটা এটাও ডাইনামিক, এটা একবার এক এক রকম আসে। আমরা আবার একটা রান করি, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা।
দেখেন এখানে একটা আসছে, এখানে যে এটাই আসছে, তো এটা আসলে একবার এক একটা আসে, এটা স্টেবল না। সো আমরা ডাইনামিক্যালি কিটা চাই থাকুক, শুধু ভ্যালুটা আমরা যদি চাই তাহলে আমাদের একটা উপায় আছে, সেটা হচ্ছে ফাইন্ডার থেকে আমরা যখন এখানে থাকি এটাকে আমরা এভাবে নিতে পারি যে ডট গেট, যেহেতু ভ্যালু নামে আর একটা কি আছে এখানে, এর মধ্যে আর একটা ডিকশনারি, সো গেট ভ্যালু, তারপর হচ্ছে ডট আমরা এখানে যেহেতু ডিকশনারি, সো আমরা এটা হচ্ছে ভ্যালুস নামে যে ফাংশনটা আছে এটা দিয়ে অ্যাক্সেস করতে পারবো। এবং সবশেষে আমরা এটাকে একটা লিস্টে যদি কনভার্ট করে নিই তাহলে আমরা লিস্ট আকারে দেখতে পারবো এটা। আর যেহেতু একটা ভ্যালুই পাবো, এক্সপার্ট দিয়ে সার্চ করলে একটা ভ্যালুই পাবো, সো আমি শুধু প্রথম ইন্ডেক্সটা খুঁজলেই হয়ে যাচ্ছে লিস্টার। ওকে, সো এই যে আমার আইডিটা পেয়ে গেছি আমি এখানে। তো আমি এটা প্রিন্ট না করে আমি এটা রিটার্ন করে দিই, এবং এখানে হচ্ছে আমরা এটা এলিমেন্ট আইডি নামে সেভ রাখি। আচ্ছা, তো আমি আপাতত এই পর্যন্ত দেখাতে চাচ্ছি। এছাড়া আমি এর মধ্যে চাইলে ক্লিক করতে পারবো, যদি ক্লিক করতে চাই তাহলে হচ্ছে এটা আমাদের এন্ড পয়েন্ট এলিমেন্ট ক্লিক, এবং এগুলো হচ্ছে স্টেপ। ঠিক আছে, মাউস ওভার ইভেন্ট করা যাবে, মাউস মুভ করা যাবে, মাউস ডাউন করা যাবে, ফোকাস করা যাবে, অনেক কিছু করা যাবে। সো আমি এই মুহূর্তে আর ওগুলোর মধ্যে যেতে চাচ্ছি না, আমি জাস্ট এ পর্যন্তই থাকি। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে, আচ্ছা এটা জাস্ট এখানে প্রিন্ট করে দেখি একটু। আমরা হচ্ছে সেলেনিয়াম ব্যবহার করা ছাড়াও কিভাবে ব্রাউজারটা কন্ট্রোল করতে পারি বা ব্রাউজার কন্ট্রোল করা যায় সেটা মোটামুটি দেখলাম, এবং সেটা ফাংশনাল ওয়েতেও দেখলাম। এখন আমাদের যদি মনে হয় যে সেলেনিয়াম যেরকম আমাদের একটা অবজেক্ট দিচ্ছে, এবং অবজেক্টের মধ্যে আমরা চাইলে কি বলে এটাকে ড্রাইভারের নামটা বলে দিতে পারতেছি, বা কোন ড্রাইভার ব্যবহার করবো সেটা বলে দিতে পারতেছি, এখানে এটা সম্ভব কিনা? এখানে এটা সম্ভব, একদম সেলেনিয়ামের মতো করেই সম্ভব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা ক্লাস লিখে ফেলবো এরকম, ক্লাসের নাম হচ্ছে ওয়েব ড্রাইভার দিয়ে, এরকম ওয়েব ড্রাইভার। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের অবজেক্টকে ইনহেরিট করবে, আর এগুলো আমরা হচ্ছে এটাকে আমরা ইনিট ফাংশন দিয়ে র্যাপ করে ফেলি, তাহলে হচ্ছে ইনিশিয়ালাইজের সাথে সাথে আমরা পেয়ে যাবো এগুলা ইনিট সেলফ। ওকে, মোটামুটি হয়ে গেছে, আমরা জাস্ট প্রতিটার আগে সেলফ বসায় নিব। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের জন্য এই অবস্থা। সেকশন আইডি হচ্ছে সেলফ বসায় নিব। আচ্ছা, সো এখানে আমার আর গ্লোবাল দরকার নাই, এটা আমি এটা যেহেতু লোকাল ডাটা হিসেবে থাকবে, সো এটা ডাটা হিসেবেই থাক। রেস্টটাও যেহেতু লোকাল, সো এটাও লোকাল হিসেবে থাক। জাস্ট এগুলো আমরা গ্লোবালি নিতে যাচ্ছি। হোস্টের আগে সেলফ লাগবে, যেহেতু এগুলা ইয়া থেকে নিচ্ছি আমরা। এখানে হোস্টের আগে আমাদের সেলফ নিতে হবে, এটার আগে সেলফ বসাইতে হবে। এটা হচ্ছে কনভার্সনের একটা প্যারা, ফাংশনাল থেকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যেতে যাচ্ছি, এবং এখানে আমাদেরকে এগুলো একটু মেনটেন করতে হবে। আচ্ছা, সো আমরা মেইন ফাংশনটাকে সব কিছুর বাইরে রাখি। ঠিক আছে, আর এটা আমাদের আসলে এখানে দরকার নাই, সো এটাকে আমরা এখানে নিয়ে চলে আসি, এখানে থাকুক এগুলা। ঠিক আছে, সো ড্রাইভার পাথ এটা সাব প্রসেস থেকে আমি এটা ওপেন করতেছি, এবং সেশনটাও কল করতে চাচ্ছি সেলফ ডট গেট সেশন দিয়ে। আচ্ছা ফাইন, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, আইপি আমাদের এটাই থাকবে, অ্যান্ড কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আমরা নিব। তো আমরা সেলেনিয়ামে যেটা করতাম সেটা হচ্ছে
এক্সিকিউটেবল পাথ নামে একটা ভেরিয়েবল নিতে পারতাম। সেখানে হচ্ছে আমাদের এক্সিকিউটেবল পাথ নামে একটা আর্গুমেন্ট থাকতো বা প্যারামিটার থাকতো, যেখানে হচ্ছে আমরা ভ্যালু হিসেবে আমাদের ড্রাইভারের লোকেশনটা বলে দিতাম। তো আমরা চাইলে এখানে সেই ব্যবস্থা রাখতে পারি, নাও রাখতে পারি। তা মনে করা যাক যে আমরা এখানে রাখতে চাচ্ছি এক্সিকিউটেবল পাথ নামে। সো আমি এটা হচ্ছে 2টা স্টার দিয়ে রাখি, ARGS। ওকে, আচ্ছা, এখন আমি এখানে এইভাবে খুঁজতে পারি যে ইফ ARGS ডট গেট এক্সিকিউটেবল পাথ, সেল নেমের মতো আর কি রাখতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এটা সাব প্রসেসটা এভাবে ওপেন করব এখানে। তো এই ড্রাইভার পাথের মধ্যে আমি জাস্ট এইটা এক্সিকিউট করে দেব, ঠিক আছে। আর যদি আমাদের এখানে এক্সিকিউটেবল পাথ আর্গুমেন্ট না দেওয়া হয়, তাহলে আমরা এটা খুঁজব, এই যে এইভাবে খুঁজব। আচ্ছা, রান দ্য ড্রাইভার ফেলে দিই এটা, এবং এটা এলসের মধ্যে থাক, এভাবে থাকো, এবং সবশেষে হচ্ছে আমরা সেশনটুকু নিব, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে অনেকটা লিখে ফেলছি আমরা কোড। আচ্ছা, এটা দিচ্ছে হচ্ছে টু মেনি পজিশন আর্গুমেন্টস ফর মেথড কল। আচ্ছা, সো আমি এখানে সবগুলোতে সেলফ দিই নাই, কারণ প্রতিটাতে হচ্ছে আমার একটা করে আর্গুমেন্ট অটোমেটিক্যালি পাস হবে, ঠিক আছে। সো আমার এটা বলে দিতে হবে যে কী চাচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এটার রেসপন্স নিচ্ছিলাম আমি এটার রেসপন্স নিয়ে কিছু করতে চাই না যেহেতু, বা করতেছি না, সো এটা বাদ। ওকে, আচ্ছা, সো মেইনের মধ্যে এসে আমরা এখন যেটা করতে পারি এইভাবে, ড্রাইভার, যেটা সেলেনিয়ামের ক্ষেত্রে করতাম, ড্রাইভার, ওয়েব ড্রাইভার, দ্যাটস ইট। এখন আমরা যদি এখানে বলে দিই এক্সিকিউটেবল পাথ কোনটা, তাহলে সেটা নিবে, আর যদি না বলে দিই তাহলে ডিফল্ট এখান থেকে এটা নিয়ে নিবে। আচ্ছা, এবং আমরা যখন এই ইউআরএলটাতে ব্রাউজ করতে যাব, তাহলে আমাদের হচ্ছে আগের মতো সেলেনিয়ামে যেরকম করতাম, ড্রাইভার ডট গেট টাইম স্লিপ, এখানে হচ্ছে আমাদের ড্রাইভার ডট ফাইন্ড খুঁজতে হবে, ড্রাইভার ডট ফাইন্ড দিয়ে দেখতে হবে, ঠিক আছে। তো আমি যদি এখন এটা রান করি, পাইথন অ্যাপ ডট পাই, আমাদের ব্রাউজারটা রান হচ্ছে, এবং আমরা এখানে আইডিটাও পাচ্ছি। তো আমি আসলে এ পর্যন্তই থাকি, এর বাইরে আমি আর না যাই। জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা পথ দেখা দেওয়া, শুরু করে দেওয়া, যেন আমরা প্রয়োজন বোধে আমাদের মতো করে বাদ বাকিটুকু করে নিতে পারি, ঠিক আছে। আমি সোর্স কোডটা গিটহাবে আপলোড করে রাখতেছি, ডকুমেন্টেশন ট্রাই করবো ভেতরে ডক স্ট্রিং রাখতে, তো যেন আপনারা বুঝতে পারেন ইজিলি। থ্যাংকস ফর ওয়েটিং। আমি যথেষ্ট বোরিং জানি, সো বোর করার জন্য সরি। যদি ভালো লাগে তাহলে তো হ্যাপি। নেক্সটে অন্যটা কিছু নিয়ে আসা ট্রাই করবো। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।